প্রিপেইড ফিউনারাল ফার্ম হলো এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে মানুষ জীবদ্দশায় আগাম অর্থ সঞ্চয় করে নিজের মৃত্যুর পরের অন্ত্যেষ্টিক্রিয়ার সব ব্যবস্থা করে রাখেন। এর উদ্দেশ্য হলো পরিবারের ওপর আর্থিক ও মানসিক চাপ কমানো। সাধারণত এসব পরিকল্পনায় কফিন, গাড়ি, ধর্মীয় আচার, দাহ বা দাফন সবকিছুই আগেই ঠিক করে রাখা হয়। মানুষ বিশ্বাস করেন তাদের জমানো অর্থ নিরাপদে সংরক্ষিত থাকবে এবং প্রয়োজনের সময় সঠিকভাবে ব্যবহার করা হবে। It was just devastating because I thought, and the worst thing was I'd only just finished paying it. I wasn't even halfway through it. I finished paying it all. প্রিপেইড ফিউনারেলের এক সময়ের পরিচিত নাম ছিল সেফ হ্যান্ডস প্ল্যানস লিমিটেড। টেলিভিশনের বিজ্ঞাপনে আশ্বাস ভরা ভাষা শুনে আর সেফ হ্যান্ডস নামের উপর ভরসা করে হাজার হাজার মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় এই প্রতিষ্ঠানের হাতে তুলে দেন। নটিংহামের ম্যান্সফিল্ডে বসবাসকারী মারি হোসে ও পল ওয়াটকিন্সও সেফ হ্যান্ডসের ওপর আস্থা রাখেন। কোভিড-19-এ পলের বাবার মৃত্যুর পর তারা সিদ্ধান্ত নেন নিজেদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আগাম সব ব্যবস্থা করে রাখবেন। তারা প্রায় 7,000 পাউন্ড কিস্তিতে পরিশোধ করেন। I've just had some major surgery done, so I thought the best thing to do, take all the pressure off Marie, my daughter, if anything, God forbid, happened to me. And the name, Safe Hands, you feel like you're in safe hands. 2022 সালে হঠাৎ করেই সেফ হ্যান্ডস দেউলিয়া হয়ে যায়। বিষয়টি আরও হতাশাজনক ছিল এই কারণে যে ব্রিটেনে প্রিপেইড ফার্মগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য নতুন আইন কার্যকর হওয়ার ঠিক 4 মাস আগেই কোম্পানিটি বন্ধ হয়ে যায়। ফলে প্রায় 46,000 মানুষ বুঝতে পারেন তাদের জমানো অর্থ অনিশ্চয়তার মুখে পড়ে গেল। আদালতের নির্দেশে দেউলিয়া ফার্মের প্রশাসক হিসেবে দায়িত্ব পায় এফআরপি অ্যাডভাইজরি। শুরুতে জানানো হয় ভুক্তভোগীরা হয়তো প্রতি পাউন্ডের বিপরীতে 8.5 পেন্স থেকে 12.5 পেন্স ফেরত পেতে পারেন। এই অল্প আশাতেই মানুষ বছরের পর বছর অপেক্ষা করতে থাকেন। এর মধ্যেই জানা যায় সেফ হ্যান্ডসে মোট জমা পড়েছিল প্রায় 83 মিলিয়ন পাউন্ড। প্রশাসকরা পরে জানান তারা প্রায় 15 মিলিয়ন পাউন্ড উদ্ধার করতে পেরেছেন। 3 বছরের অপেক্ষার পর ভুক্তভোগীরা অবশেষে চেক হাতে পান, কিন্তু ফেরত পাওয়া অর্থের অঙ্ক দেখে অনেকেই স্তব্ধ হয়ে যান। ওয়াটকিন্স দম্পতি দুটি চেকে ফেরত পান মোট 139 পাউন্ড 80 পেন্স, অর্থাৎ 7,000 পাউন্ড জমা দিয়ে ফেরত পেয়েছেন 139 পাউন্ড 80 পেন্স। I thought, that's an insult. That's an insult when you know that the administrators have paid themselves millions. প্রশাসকদের তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া অর্থের বড় একটি অংশ চলে গেছে আইনি ও প্রশাসনিক খরচে। শুধু প্রশাসকদের ফি হিসেবেই ব্যয় হয়েছে প্রায় 4.5 মিলিয়ন পাউন্ড। এফআরপি অ্যাডভাইজারি বলেছে মামলাটি অত্যন্ত জটিল ছিল। একাধিক দেশে আইনি প্রক্রিয়া, কেইম্যান দ্বীপপুঞ্জ থেকে অর্থ উদ্ধারের চেষ্টা, সম্পদ অনুসন্ধান এবং 30,000-এর বেশি দাবি নিষ্পত্তি করতে হয়েছে। They're taking most of the money that was left to pay themselves, and we've ended up with £139. এই ঘটনার পর সিরিয়াস ফ্রড অফিস 2023 সালের অক্টোবর মাসে সেফ হ্যান্ডস এবং এর মূল কোম্পানির বিষয়ে তদন্ত শুরু করে, যা এখনো চলমান। ভুক্তভোগী মানুষদের দাবি কাউকে না কাউকে দায় নিতেই হবে। এত বছর অপেক্ষার পর যে সামান্য অর্থ ফেরত দেওয়া হয়েছে তা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছে। I just don't trust anybody now. How do you know that if you invest in something, it's going to be there in so many years? You just don't know what people are going to do.